থিবো মরিসের লেখা ডোপামিন ডিটক্স। আপনি কি প্রতিদিন অসংখ্য নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া আর অনলাইন ডিস্ট্রাকশনে ডুবে থাকেন? মনোযোগ হারিয়ে ফেলেছেন, কাজে ফোকাস করতে পারছেন না? আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনে সমস্ত অস্থিরতা আর দুশ্চিন্তা কেন বেড়ে যাচ্ছে? প্রতিদিন ফোন, সোশ্যাল মিডিয়া, গেমস আর নিউজের পোকায় আপনার মন আটকে থাকে। তাহলে এই অডিও বুকটি শুধুমাত্র অডিফিলে আপনারই জন্য। পার্ট 1, ডোপামিন ডিটক্সের পরিচিতি। আদিত্য একজন কলেজ পড়ুয়া যে সারাদিন মোবাইল এবং ল্যাপটপে ডুবে থাকে। সকালে উঠে সে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, ক্লাসের সময়ও মোবাইল চেক করে, রাতে গেম খেলে আর সিনেমা দেখে। এই অভ্যাসের কারণে তার পড়াশোনায় মনোযোগ কমে গেছে, পরিবারের সাথে সাথে কথাবার্তা কমে গেছে, এমনকি শরীরচর্চা ও বাইরে ঘোরাফেরাও সে প্রায় ভুলেই গেছে। একদিন তার এক শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো লক্ষ্য করেছ তোমার ফোন ছাড়া তুমি কয়েক ঘন্টাও থাকতে পারো না? এই প্রশ্নটি আদিত্যকে ভাবিয়ে তুলল। সে সিদ্ধান্ত নিল একদিনের জন্য ডোপামিন ডিটক্স করবে। সে মোবাইল গেমস, ইউটিউব, এমনকি মিষ্টি জাতীয় খাবারও এড়িয়ে চলল। প্রথম কয়েক ঘন্টা সে খুব অস্থির অনুভব করছিল, কোনো কিছুতেই মন লাগছিল না, মনে হচ্ছিল সে কিছু মিস করছে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করল। সে হাঁটতে বের হলো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করল, নিজের একটা পুরনো বই পড়তে শুরু করল। প্রথমবারের মতো সে বুঝতে পারল আসল শান্তি শুধু বিনোদনের মধ্যে নেই, বরং মনোযোগ ও গভীর কাজে ব্যস্ত থাকাটাই সত্যিকারের আনন্দ দেয়। এরপর থেকে আদিত্য ধীরে ধীরে তার ফোনের ব্যবহার সীমিত করল। সে পড়াশোনার দিকে মনোযোগ দিল, ব্যায়াম শুরু করল এবং সত্যিকারের সম্পর্কগুলোকে সময় দিতে শুরু করল। ডোপামিন ডিটক্স আমাদের একঘেয়ে অসচেতন জীবনযাত্রা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। যখন আমরা মোবাইল, বিনোদন এবং চটজলদি আনন্দ থেকে সাময়িক বিরতি নেই, তখন আমাদের মস্তিষ্ক পুনরায় ভারসাম্যে ফিরে আসে। এটি আমাদের কর্মক্ষমতা, ফোকাস এবং জীবনের প্রতি গভীর উপলব্ধি আনতে সাহায্য করে। আপনি কি কখনো ডোপামিন ডিটক্স করার চেষ্টা করেছেন? যদি না করে থাকেন তাহলে আজই চেষ্টা করে দেখুন। ডোপামিন ডিটক্স বইয়ের প্রথম অধ্যায়ে থিবো মরিস আমাদের দৈনন্দিন জীবনে ডোপামিনের ভূমিকা ব্যাখ্যা করেন। লেখক আলোচনা করেন কিভাবে আধুনিক সমাজ তাৎক্ষণিক সন্তুষ্টি এবং ক্রমাগত উদ্দীপনার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস, ফাস্ট ফুড বা টেলিভিশন শো, বিনোদন, এইসব কর্মকাণ্ড মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায়। যদিও ডোপামিন নিজেই ক্ষতিকারক নয়, অতিরিক্ত উচ্চ ডোপামিন সক্রিয়তা মনোযোগ কমিয়ে দিতে পারে, কাজের প্রতি অনীহা সৃষ্টি করতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজকে একঘেয়ে করে তুলতে পারে। ডোপামিন একটি নিউরোট্রান্সমিটার যা অনুপ্রেরণা, আনন্দ এবং আচরণের পুনরাবৃত্তি নিশ্চিত করে। এটি মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের এমন কর্মকাণ্ড করতে উদ্বুদ্ধ করে যা আনন্দদায়ক বা অর্জনের অনুভূতি প্রদান করে। তবে আজকের যুগে যেখানে তাৎক্ষণিক পুরস্কার সহজলভ্য, সেখানে মস্তিষ্ক স্বল্পমেয়াদী সন্তুষ্টি অর্জনে অভ্যস্ত হয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। মরিস ব্যাখ্যা করেন যে প্রাচীনকালে মানুষ শিকার, সংগ্রহ এবং সামাজিক সম্পর্কের মাধ্যমে পুরস্কার পেত, কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে আজ কৃত্রিমভাবে অত্যাধিক ডোপামিন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা মস্তিষ্কের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। লেখক অতিরিক্ত ডোপামিন উদ্দীপনার নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করেন। উচ্চ ডোপামিন যুক্ত কর্মকাণ্ডের ওপর নির্ভরতা নিম্নলিখিত সমস্যার সৃষ্টি করতে পারে। অনুপ্রেরণার অভাব। যখন মস্তিষ্ক দ্রুত ডোপামিন পাওয়ার অভ্যাস গড়ে তোলে, তখন পড়াশোনা বা দীর্ঘমেয়াদী কাজ বিরক্তিকর লাগে। মনোযোগের ঘাটতি। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে উচ্চ ডোপামিন উদ্দীপনা পাওয়ার ফলে মস্তিষ্ক দ্রুত নতুনত্ব খোঁজে, যার ফলে গভীর মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। সহজ কর্মকাণ্ডে আগ্রহের অভাব। বই পড়া বা হাঁটার মতো সাধারণ কর্মকাণ্ড একঘেয়ে মনে হয়। আসক্তি ও বাধ্যতামূলক আচরণ।
সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস বা খাবারের প্রতি অতিরিক্ত নির্ভরতা আসক্তির মতো আচরণের জন্ম দিতে পারে। অতিরিক্ত ডোপামিনের লক্ষণ। মরিস অতিরিক্ত ডোপামিন উদ্দীপনার সাধারণ লক্ষণ উল্লেখ করেন: শক্তির অভাব এবং ক্লান্তি। মস্তিষ্ক স্বাভাবিক ডোপামিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে, ফলে প্রতিদিনের কাজের প্রতি অনীহা তৈরি হয়। একাগ্রতার অভাব। দ্রুত পুরস্কারের প্রতি আসক্তি গভীর মনোযোগ ও দীর্ঘ সময়ের কাজকে কঠিন করে তোলে। মেজাজের ওঠানামা ও উদ্বেগ। সহজ ডোপামিনের অভাবে অস্থিরতা ও হতাশা সৃষ্টি হতে পারে। প্রোক্রাস্টিনেশন ও উৎপাদনশীলতার ঘাটতি। উচ্চ ডোপামিন কর্মকাণ্ডের প্রতি আসক্তি, আর কম ডোপামিন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডকে অবহেলিত করে। কেন ডোপামিন ডিটক্স প্রয়োজন? ডোপামিন ডিটক্স হল উচ্চ ডোপামিন কার্যকলাপ সীমিত বা পরিহার করা, যাতে মস্তিষ্ক পুনরায় স্বাভাবিক ভারসাম্য ফিরে পায়। এর ফলে অভ্যাসের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়, অসচেতনভাবে করা কর্মকাণ্ড থেকে মুক্তি পাওয়া সহজ হয়, উৎপাদনশীলতা ও মনোযোগ বাড়ে। কম বিভ্রান্তি থাকায় কাজের প্রতি গভীর মনোযোগ দেওয়া সম্ভব হয়। সহজ কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়ে। সময়ের সাথে সাথে মস্তিষ্ক পুনরায় সাধারণ কর্মকাণ্ডে আনন্দ খুঁজে পায়। আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বৃদ্ধি পায়। অল্পমেয়াদী লোভ এড়িয়ে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে মনোনিবেশ করা সহজ হয়। পার্ট 2, ডোপামিন আপনার মস্তিষ্ককে কিভাবে প্রভাবিত করে। থিবো মরিস ব্যাখ্যা করেন কিভাবে ডোপামিন আমাদের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে এবং এটি আমাদের আচরণ, অভ্যাস ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। লেখক দেখান কিভাবে অতিরিক্ত ডোপামিন উদ্দীপনা আমাদের মস্তিষ্ককে অতি উত্তেজিত করে তোলে এবং দীর্ঘমেয়াদে কিভাবে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডোপামিন কি এবং এটি কিভাবে কাজ করে? লেখক ব্যাখ্যা করেন ডোপামিন হল একটি নিউরোট্রান্সমিটার যা আমাদের মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা অর্থাৎ রিওয়ার্ড সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত আমাদের অনুপ্রেরণা বাড়ায়। যখন আমরা কোনো সুখকর কাজ করি, যেমন প্রিয় খাবার খাওয়া বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, তখন ডোপামিন নিঃসৃত হয় এবং আমাদের আরও বেশি সেই কাজ করতে উৎসাহিত করে, আনন্দ এবং তৃপ্তির অনুভূতি সৃষ্টি করে। এটি আমাদের ইতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে সাহায্য করে এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতাগুলো পুনরাবৃত্তি করতে প্ররোচিত করে। নতুন অভ্যাস তৈরি করে। আমাদের প্রতিদিনের অভ্যাস ও আচরণ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত ডোপামিন এবং তার নেতিবাচক প্রভাব। লেখক ব্যাখ্যা করেন কিভাবে অত্যাধিক ডোপামিন উদ্দীপনা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাৎক্ষণিক সন্তুষ্টির প্রতি আসক্তি। সোশ্যাল মিডিয়া, গেমিং, ফাস্ট ফুড ইত্যাদির মাধ্যমে আমরা দ্রুত আনন্দ পাওয়ার চেষ্টা করি, যা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যে মনোযোগ দিতে বাধা সৃষ্টি করে। মস্তিষ্কের সংবেদনশীলতা হ্রাস পায়। অতিরিক্ত ডোপামিন রিসেপ্টর ব্যবহারের মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়াশীলতা কমিয়ে দেয়, ফলে ছোট ছোট আনন্দ আর তৃপ্তিদায়ক মনে হয় না। একটি অভ্যাস গঠনের জন্য উচ্চমাত্রার উদ্দীপনা প্রয়োজন হয়। সাধারণ কাজগুলো যেমন পড়াশোনা, ব্যায়াম কষ্টকর মনে হতে শুরু করে কারণ মস্তিষ্কে উচ্চমাত্রার উদ্দীপনা চাইতে থাকে। ডোপামিন ভারসাম্যের রক্ষার কৌশল। লেখক কিছু গুরুত্বপূর্ণ কৌশল ব্যাখ্যা করেন যা আমাদের মস্তিষ্কের ডোপামিন ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করতে পারে। নাম্বার 1, ডিজিটাল ডিটক্স করা। প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস এবং বিনোদনমূলক অ্যাপ ব্যবহারের সময় সীমিত করা। 2, প্রাকৃতিক ডোপামিন উৎস ব্যবহার করা। ব্যায়াম, মেডিটেশন, সৃজনশীল কাজ ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মাধ্যমে মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করা। 3, ধৈর্য ও শৃঙ্খলা তৈরি করা। তাৎক্ষণিক আনন্দের পরিবর্তে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনে ফোকাস করা। 4, গভীর মনোযোগের অভ্যাস গঠন করা। নির্দিষ্ট সময়ের জন্য গভীর মনোযোগ দিয়ে কাজ করা এবং ব্যাঘাত কমানো। ডোপামিন ভারসাম্যের সুফল: উৎপাদনশীলতা বৃদ্ধি,
অধিক মনোযোগের ফলে কাজের গতি ও মান বৃদ্ধি পায়। আনন্দের প্রকৃত উৎস খোঁজা সহজ হয়। কৃত্রিম আনন্দের পরিবর্তে প্রকৃত অভিজ্ঞতাগুলো উপভোগ করা যায়। মানসিক প্রশান্তি বৃদ্ধি, চাপ ও উদ্বেগ কমে যায়, ফলে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। সৃজনশীলতা ও চিন্তা শক্তি বৃদ্ধি, গভীর মনোযোগ ও ধৈর্যের মাধ্যমে সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। সঠিক কৌশল ও অভ্যাস গড়ে তুললে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারি এবং জীবনে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে পারি। পার্ট 3, আধুনিক বিভ্রান্তির সমস্যা। থিবো মরিস ব্যাখ্যা করেন কিভাবে আধুনিক বিশ্বের বিভিন্ন বিভ্রান্তি আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে এবং কিভাবে এটি আমাদের মনোযোগ, উৎপাদনশীলতা এবং সামগ্রিক মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আধুনিক বিভ্রান্তির উৎস। লেখক ব্যাখ্যা করেন, বর্তমান সময়ে আমরা এমন অনেক কৃত্রিম আনন্দের উৎসে আসক্ত হয়ে পড়েছি যা আমাদের স্বাভাবিক মনোযোগ ও ফোকাসকে নষ্ট করছে। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, ইউটিউব ইত্যাদি প্ল্যাটফর্মগুলো আমাদের ক্রমাগত নতুন নতুন আকর্ষণীয় কন্টেন্ট সরবরাহ করছে যা আমাদের মনোযোগ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। ভিডিও গেমস ও বিনোদনমূলক অ্যাপ। অত্যাধিক গেমিং আমাদের বাস্তব জীবনের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। অতিরিক্ত চাহিদা সম্পন্ন খাবার, ফাস্টফুড ও মিষ্টি জাতীয় খাবার আমাদের ডোপামিনের মাত্রা বাড়িয়ে তোলে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ও কর্মক্ষমতার ক্ষতি করে। নিরবিচ্ছিন্ন বিজ্ঞাপন ও কৃত্রিম উপভোগ। প্রতিনিয়ত বিজ্ঞাপন ও নতুন নতুন উপভোগ্য পণ্যের আকর্ষণ আমাদের মনোযোগ ধরে রাখতে বাধা সৃষ্টি করে। কিভাবে এই বিভ্রান্তি আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে? লেখক ব্যাখ্যা করেন, এই আধুনিক বিভ্রান্তগুলো আমাদের মস্তিষ্কের ওপর কিভাবে নেতিবাচক প্রভাব ফেলে। তাৎক্ষণিক সন্তুষ্টির প্রতি আসক্তি। আমরা সহজেই তাৎক্ষণিক আনন্দ খুঁজি, ফলে দীর্ঘমেয়াদী অর্জনে মনোযোগ দিতে পারি না। মস্তিষ্কের সংবেদনশীলতা হ্রাস পায়। অধিক মাত্রায় ডোপামিন উদ্দীপনা পাওয়ার কারণে সাধারণ কাজগুলো আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। একটি অভ্যাস গঠনের জন্য উচ্চ মাত্রার উদ্দীপনা প্রয়োজন হয়, ফলে আমরা গভীর মনোযোগ ও ধৈর্যের অভাবে পড়ি। উৎপাদনশীলতা হ্রাস পায়, কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং প্রয়োজনীয় কাজ এড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। কিভাবে এই বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়া যায়? লেখক কিছু গুরুত্বপূর্ণ কৌশল ব্যাখ্যা করেন যা আমাদের মস্তিষ্কের ডোপামিন ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করতে পারে। নাম্বার 1, ডিজিটাল ডিটক্স করা। নির্দিষ্ট সময়ের জন্য সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস এবং বিনোদনমূলক অ্যাপ ব্যবহার কমিয়ে ফেলা। নাম্বার 2, প্রাকৃতিক ডোপামিন উৎস ব্যবহার করা। ব্যায়াম, মেডিটেশন, সৃজনশীল কাজ ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মাধ্যমে মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করা। নাম্বার 3, ধৈর্য ও শৃঙ্খলা তৈরি করা। তাৎক্ষণিক আনন্দের পরিবর্তে দীর্ঘমেয়াদী অর্জনে ফোকাস করা। নাম্বার 4, গভীর মনোযোগের অভ্যাস গঠন করা। নির্দিষ্ট সময়ের জন্য গভীর মনোযোগ দিয়ে কাজ করা এবং ব্যাঘাত কমানো। ডোপামিন ভারসাম্যের সুফল। উৎপাদনশীলতা বৃদ্ধি। অধিক মনোযোগের ফলে কাজের গতি ও মান বৃদ্ধি পায়। আনন্দের প্রকৃত উৎস খোঁজা সহজ হয়। কৃত্রিম আনন্দের পরিবর্তে প্রকৃত অভিজ্ঞতাগুলো উপভোগ করা যায়। মানসিক প্রশান্তি বৃদ্ধি। চাপ ও উদ্বেগ কমে যায়, ফলে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। পার্ট 4, ডোপামিন ডিটক্সের সুবিধাগুলো। থিবো মরিস ব্যাখ্যা করেন কিভাবে ডোপামিন ডিটক্স আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং এটি আমাদের মনোযোগ, উৎপাদনশীলতা ও সামগ্রিক মানসিক সুস্থতার উন্নতি করতে পারে। ডোপামিন ডিটক্স কিভাবে আমাদের উপকার করে? লেখক ব্যাখ্যা করেন যে নিয়মিত ডোপামিন ডিটক্স করলে আমাদের জীবনে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায়, যেমন মনোযোগ ও ফোকাসকে বৃদ্ধি করা, উৎপাদনশীলতা বৃদ্ধি, কম সময়ে অধিক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়, মানসিক প্রশান্তি, উদ্বেগ ও মানসিক চাপ কমে যায়, ফলে মন শান্ত থাকে, আসল আনন্দ অনুভব করা, কৃত্রিম আনন্দের পরিবর্তে প্রকৃত অভিজ্ঞতা
ও ছোট ছোট জিনিস থেকে আনন্দ পাওয়া সহজ হয়। স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা, সময় মতো ঘুম, স্বাস্থ্যকর খাওয়া ও ব্যায়ামের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। সৃজনশীলতা বৃদ্ধি, মস্তিষ্ক নতুন ও মৌলিক চিন্তাভাবনার জন্য অধিক মুক্ত থাকে। আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি, তাৎক্ষণিক সন্তুষ্টির প্রতি আসক্তি কমিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের অভ্যাস গড়ে তোলা যায়। ডোপামিন ডিটক্সের মনস্তাত্ত্বিক সুবিধা, ডোপামিন ডিটক্সের মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ককে পুনরায় প্রশিক্ষণ দিতে পারি যাতে আমাদের চিন্তা আরও পরিষ্কার হয়। এটি অতিরিক্ত উদ্দীপনা থেকে মুক্তি দেয়, আমাদের মনকে বিশ্রাম নিতে সাহায্য করে, গভীর চিন্তাকে উৎসাহিত করে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে। মনোযোগের ক্ষমতা বৃদ্ধি পায়, একই সময়ে অনেক চিন্তার পরিবর্তে একটিতে গভীর মনোযোগ দেওয়া সম্ভব হয়। স্বাধীনতার অনুভূতি বাড়ে, আমরা প্রযুক্তি ও অন্যান্য আসক্তি থেকে মুক্ত হতে পারি। ডোপামিন ডিটক্সের শারীরিক সুবিধা, লেখক ব্যাখ্যা করেন যে ডোপামিন ডিটক্স আমাদের শারীরিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। শারীরিক শক্তি বৃদ্ধি পায়, অলসতা কমে যায় ও সক্রিয়তা বাড়ে। ভালো ঘুম হয়, অতিরিক্ত স্ক্রিন টাইম কমিয়ে দিলে ঘুমের মান উন্নত হয়। সুস্থ খাদ্যাভ্যাস তৈরি হয়, কৃত্রিমভাবে প্রক্রিয়াজাত খাবারের প্রতি আকর্ষণ কমে যায়। ব্যায়ামের প্রতি আগ্রহ বাড়ে, শারীরিকভাবে সুস্থ থাকার প্রবণতা বৃদ্ধি পায়। ডোপামিন ডিটক্স কিভাবে আত্ম উন্নয়নে সাহায্য করে? ডোপামিন ডিটক্স করলে আত্ম উন্নয়নের জন্য সময় ও সুযোগ তৈরি হয়। লেখক কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। সংগঠিত জীবনধারা গড়ে তোলা, কম গুরুত্বপূর্ণ কাজ কমিয়ে সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করা সহজ হয়। দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ ও অনুসরণ করা সহজ হয়। তাৎক্ষণিক আনন্দের বদলে ভবিষ্যতের পরিকল্পনার দিকে মনোযোগ দেওয়া যায়। নতুন দক্ষতা শেখার জন্য সময় বের করা যায়। পড়াশোনা, লেখালেখি, সঙ্গীত বা নতুন ভাষা শেখার মতো গঠনমূলক কাজে মনোযোগ দেওয়া সম্ভব হয়। পার্ট 5, ডোপামিন ডিটক্সের জন্য প্রস্তুতি কিভাবে নেবেন। থিবো মরিস ব্যাখ্যা করেন কিভাবে সঠিকভাবে ডোপামিন ডিটক্সের জন্য প্রস্তুতি নেওয়া যায় এবং এটি সফলভাবে সম্পন্ন করার জন্য কি কি ধাপ অনুসরণ করা উচিত। তিনি এই অধ্যায়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন যে কেন প্রস্তুতি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। প্রস্তুতির গুরুত্ব, যে কোনো পরিবর্তন আনার আগে সঠিক পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখক ব্যাখ্যা করেন যদি আমরা ডোপামিন ডিটক্সে সফল হতে চাই তবে আমাদের মস্তিষ্কে নতুন রুটিনের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এটি ধাপে ধাপে করা উচিত যাতে আকস্মিক পরিবর্তনের কারণে হতাশা বা ক্লান্তি অনুভূত না হয়। ডোপামিন ডিটক্সের জন্য প্রস্তুতির প্রধান ধাপ নাম্বার 1, আপনার আসক্তি চিহ্নিত করুন। প্রথমেই আপনাকে বুঝতে হবে কোন জিনিসগুলো আপনার মস্তিষ্ককে অতিরিক্ত ডোপামিন তৈরি করছে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও গেম, ফাস্ট ফুড, অতিরিক্ত ইউটিউব দেখা, পর্নোগ্রাফি ইত্যাদি। নাম্বার 2, একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। ডিটক্স কেন করছেন তা পরিষ্কারভাবে জানুন। লিখিতভাবে একটি লক্ষ্য নির্ধারণ করুন, যেমন আমি প্রতিদিন 2 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না, বা আমি 7 দিনের জন্য ফাস্ট ফুড খাবো না। নাম্বার 3, পরিবেশ প্রস্তুত করুন। এমন জিনিস সরিয়ে ফেলুন যা আপনাকে পুনরায় আসক্ত করে তুলতে পারে। ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন বা স্ক্রিন টাইম সীমিত করুন। ফাস্ট ফুড বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার বাড়িতে রাখবেন না। নাম্বার 4, পরিকল্পিতভাবে ধাপে ধাপে পরিবর্তন আনুন। হঠাৎ করে সবকিছু বাদ না দিয়ে ধাপে ধাপে কমাতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাহলে সেটাকে প্রথমে 4 ঘন্টা, তারপরে 3 ঘন্টা এভাবে কমান। নাম্বার 5, বিকল্প অভ্যাস গড়ে তুলুন। আপনার মস্তিষ্ক যখন ডোপামিন উৎসাহিত করার উৎস হারাবে তখন এটি নতুন কিছুর প্রতি আগ্রহী হবে। স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন, যেমন বই পড়া, বডিফিল থেকে বই শোনা, মেডিটেশন, শারীরিক ব্যায়াম, প্রকৃতির সাথে সময় কাটানো। মানসিক প্রস্তুতি, ডোপামিন ডিটক্স শুরু করার সময় অনেক মানুষ হতাশা অনুভব করতে পারেন।
কারণ তারা অভ্যস্ত আনন্দের উৎসগুলো থেকে বিচ্ছিন্ন হন। এই সমস্যা এড়াতে ধৈর্য ধরুন এবং ধীরে ধীরে পরিবর্তন আনুন। মনে রাখুন, এটি সাময়িক এবং ধীরে ধীরে মস্তিষ্ক নতুন অভ্যাস গ্রহণ করবে। বন্ধু বা পরিবারের কাউকে বলুন যাতে তারা আপনাকে সমর্থন করতে পারে। চ্যালেঞ্জগুলো কিভাবে সামলাবেন? লেখক ব্যাখ্যা করেন যে ডোপামিন ডিটক্সের সময় কিছু বাধার সম্মুখীন হওয়া স্বাভাবিক। কিছু সাধারণ চ্যালেঞ্জ এবং তা কাটিয়ে ওঠার উপায়: বিরক্তি বা একঘেয়েমি অনুভব করা। নতুন শখ গড়ে তুলুন, যেমন আঁকা, রান্না করা বা সঙ্গীত চর্চা করা। প্রলোভন অনুভব করা। আপনার ফোন বা ল্যাপটপের নোটিফিকেশন বন্ধ করুন। নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যখন আপনি প্রযুক্তি ব্যবহার করবেন। মানসিক চাপ অনুভব করা। মেডিটেশন করুন বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। পার্ট 6, ডোপামিন ডিটক্স প্রক্রিয়া। আদিত্য একটি ছোট অফিসে কাজ করে। সে সাধারণত খুব পরিশ্রমী এবং মনোযোগী ছিল, কিন্তু কিছুদিন ধরে তার মনোযোগ কোথাও আর আটকে থাকে না। কাজের প্রতি আগ্রহ কমে গেছে এবং যে কাজগুলো এক সময় তাকে তৃপ্তি দিত তা এখন তার কাছে বোরিং হতে শুরু করেছে। একদিন আদিত্য তার সেক্রেটারি রিমাকে বলল, রিমা, আমি বুঝতে পারছি না কেন আমি এখন আর কাজের প্রতি আগ্রহ পাচ্ছি না। সবকিছু অদ্ভুতভাবে ঝামেলাযুক্ত হয়ে গেছে। রিমা তখন তাকে এক কৌতুকপূর্ণ হাসি দিয়ে বলল, তুমি কি জানো আদিত্য, জীবনে একাধিক ছোট ছোট উদ্দীপক এসে আমাদের মনোযোগ বিভ্রান্ত করে দেয়। তোমার ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার বার্তা অথবা কফির ব্রেক, এগুলো সবই আমাদের মনোযোগ নষ্ট করে দেয়। আদিত্য একটু অবাক হয়েই বলল, তাহলে আমি কিভাবে এই সবগুলো মোকাবিলা করতে পারি? রিমা তাকে বলল, তুমি তোমার দিনের সময়টাকে সঠিকভাবে ভাগ করে নাও। যখন কাজের দিকে মনোযোগ দিতে হবে তখন ফোনটা সাইলেন্ট বা দূরে রেখে দাও। মাঝে মাঝে ছোট বিরতি নাও এবং কাজে প্রবেশ করার আগে এটা ঠিক করে নাও যে তুমি কিভাবে সময়কে ভাগ করবে। আদিত্য কিছুটা আশ্বস্ত হয়ে বলল, হ্যাঁ, আমি চেষ্টা করব। সেই থেকে আদিত্য প্রতিদিন তার সময়কে ভাগ করে কাজ করতে শুরু করলো। ফোনের নোটিফিকেশন বন্ধ রাখলো এবং প্রতিটি কাজের জন্য আলাদা সময় নির্ধারণ করলো। তাতে কাজের প্রতি তার মনোযোগ আবার ফিরে এলো এবং সে ধীরে ধীরে তার প্রাপ্তির দিকে মনোযোগী হতে শুরু করলো। কিছুদিন পর আদিত্য বুঝতে পারল যে দৈনন্দিন উদ্দীপকগুলো একে একে তার মনোযোগ কেড়ে নিয়ে চলে যেতে পারে, কিন্তু যদি সে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে তবে সে তার লক্ষ্য অর্জন করতে আরো সহজে সক্ষম হবে। এখন আদিত্যের কাজ আরো প্রয়োজনীয় মনে হয় এবং সে প্রতিদিনের টার্গেট সফলভাবে পূর্ণ করে। জীবনের দৈনন্দিন উদ্দীপকগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা করতে হবে। মনোযোগ ফিরে পেতে আমাদের চাহিদা এবং প্রতিবন্ধকতা বুঝে সঠিক কৌশল গ্রহণ করতে হবে। ডোপামিন ডিটক্সের মূল ধাপসমূহ। লেখক একটি কার্যকারী ডোপামিন ডিটক্স বাস্তবায়নের জন্য নিম্নলিখিত ধাপগুলো সুপারিশ করেন। নাম্বার 1, আপনার আসক্তি চিহ্নিত করুন। প্রথম ধাপে আপনাকে বুঝতে হবে কোন অভ্যাসগুলো আপনার জীবনে অতিরিক্ত ডোপামিন সৃষ্টি করছে। সাধারণত নিম্নলিখিত জিনিসগুলো বেশি আসক্তির কারণ হয়ে দাঁড়ায়: সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ভিডিও গেম, ইউটিউব ও নেটফ্লিক্সের অতিরিক্ত ব্যবহার, ফাস্টফুড ও মিষ্টি জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা। এই আসক্তিগুলো চিহ্নিত করা হলে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া সহজ হয়। নাম্বার 2, একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কেন ডোপামিন ডিটক্স করতে চান? আপনি কোন নির্দিষ্ট অভ্যাসটি বদলাতে চান? কতদিনের জন্য ডিটক্স করতে চান? একটি সুস্পষ্ট পরিকল্পনা ও লক্ষ্য আপনাকে দিক নির্দেশনা দিতে সাহায্য করবে। পার্ট 7, ডোপামিন ডিটক্সের সময় আমরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি এবং কিভাবে সেগুলোকে সফলভাবে মোকাবেলা করা যায়। নাম্বার 1, একঘেয়েমি ও বিরক্তি অনুভব করা। ডোপামিন ডিটক্সের প্রথম ধাপে আমাদের মস্তিষ্ক কম উত্তেজক কার্যকলাপে অভ্যস্ত হওয়ার কারণে একঘেয়েমি লাগতেই পারে। একে কাটিয়ে উঠতে নতুন শখ গড়ে তুলুন, যেমন ছবি আঁকা, লেখালেখি, রান্না করা, প্রকৃতির সাথে সময় কাটান, মেডিটেশন এবং শারীরিক ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 2, পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার প্রবণতা। পুরনো অভ্যাসগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়ায় সেগুলো থেকে দূরে থাকা কঠিন হতে পারে।
ফোন বা কম্পিউটারে বাধা সৃষ্টি করতে ব্লকার ব্যবহার করুন। বন্ধুদের জানিয়ে রাখুন যেন তারা আপনাকে সাহায্য করতে পারে। নিজের জন্য কঠোর নিয়ম তৈরি করুন এবং তা মেনে চলার চেষ্টা করুন। নাম্বার 3, সামাজিক চাপ মোকাবিলা করা। ডোপামিন ডিটক্সের সময় আপনার চারপাশের মানুষ বুঝতে নাও পারে কেন আপনি সোশ্যাল মিডিয়া বা বিনোদনমূলক কাজ থেকে বিরত রয়েছেন। আপনার সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত থাকুন, অন্যদের বোঝানোর চেষ্টা করুন কেন এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার সাথে মিল রয়েছে এমন সব মানুষদের সাথে বেশি সময় কাটান। দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কৌশল। নাম্বার 1, প্রলোভন এড়ানো। আমরা স্বাভাবিকভাবেই সহজ আনন্দের দিকে আকৃষ্ট হই, তাই ডিটক্স চলাকালে প্রলোভন অনুভব করা স্বাভাবিক। বিকল্প অভ্যাস তৈরি করুন, যেমন বই পড়া, শরীর চর্চা, নতুন দক্ষতা শেখা। কঠোর নিয়ম মেনে চলুন এবং নিজের প্রতি অনুগত থাকুন। নিজের লক্ষ্য প্রতিদিন মনে করিয়ে দিন। নাম্বার 2, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করা। ডিটক্সের সুফল পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে। ধাপে ধাপে পরিবর্তন আনুন। একদিনে বড় পরিবর্তন আশা না করে দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করুন। পার্ট 8, ডোপামিন ডিটক্সের পরের জীবন। থিবো মরিস ব্যাখ্যা করেন কিভাবে ডোপামিন ডিটক্সের পর নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়া যায় এবং কিভাবে এই অভিজ্ঞতাকে দীর্ঘমেয়াদে কাজে লাগানো যায়। নাম্বার 1, ডিটক্স পরবর্তী মানসিকতা। ডিটক্স শেষ হওয়ার পর অনেকেই পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার প্রবণতা অনুভব করেন। এটি প্রতিরোধ করতে সতর্ক থাকুন। সচেতন থাকুন কোন নির্দিষ্ট ট্রিগারগুলো আপনাকে পুরনো অভ্যাসের দিকে ঠেলে দেয়। নতুন মানসিকতা গড়ে তুলুন। আপনার মস্তিষ্ককে পুরনো সহজ আনন্দের প্রতি আকৃষ্ট হওয়া থেকে বিরত রাখুন এবং গভীর কাজ ও প্রকৃত আনন্দের প্রতি মনোনিবেশ করুন। নাম্বার 2, দীর্ঘমেয়াদী ইতিবাচক অভ্যাস গড়ে তোলা। ডিটক্স সফলভাবে শেষ করার পর দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনতে কিছু কৌশল অনুসরণ করা জরুরি। নিয়মিত রুটিন অনুসরণ করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো, খাবার খাওয়া, ব্যায়াম করা ইত্যাদি অভ্যাস করে তুলুন। সীমিত বিনোদন গ্রহণ করুন। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম বা বিনোদনমূলক বিষয়গুলোর ব্যবহার সীমিত রাখুন। গভীর কাজের প্রতি মনোযোগ দিন। আপনার পেশাগত বা ব্যক্তিগত উন্নতির জন্য এমন কাজ করুন যা দীর্ঘমেয়াদে লাভজনক। নম্বর 3, প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রক্ষা। ডোপামিন ডিটক্স করার পর প্রযুক্তির প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতেই হবে। সচেতনভাবে প্রযুক্তি ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। প্রয়োজন ছাড়া স্ক্রিন টাইম কমান। বই পড়া, প্রকৃতির সাথে সময় কাটানো এবং মানুষের সাথে সরাসরি যোগাযোগ বাড়ান। 4, স্ব উন্নয়নের প্রতি অঙ্গীকার। নতুন দক্ষতা শেখার প্রতি মনোযোগ দিন। নিজেকে চ্যালেঞ্জ করুন। নতুন অভ্যাস গড়ে তুলুন যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। উপসংহার, কনক্লুশন। থিবো মরিস ব্যাখ্যা করেন কিভাবে ডোপামিন ডিটক্স কেবল একটি সাময়িক অভ্যাস নয়, বরং এটি দীর্ঘমেয়াদী জীবনকে নিয়ন্ত্রিত এবং ফোকাসড করার একটি কার্যকর পদ্ধতি। সফলভাবে ডোপামিন ডিটক্স সম্পন্ন করার পর নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কিছু মূল দিক অনুসরণ করা জরুরি। নিজের সিদ্ধান্ত নিজেই নিন। বাইরের প্রভাবের কারণে আপনার জীবনের দিক নির্দেশনা যেন পরিবর্তিত না হয়। দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন। ছোট এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে ধাপে ধাপে এগিয়ে যান। নিজের কর্মক্ষমতা বিশ্লেষণ করুন। প্রতিদিন নিজের উন্নতির জন্য সময় বার করুন এবং আগের ভুলগুলো থেকে শিক্ষা নিন। ফোকাস এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা। ডোপামিন ডিটক্সের মূল উদ্দেশ্য হল মনোযোগ বৃদ্ধি করা এবং জীবনের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এর জন্য প্রোডাক্টিভিটিকেও অগ্রাধিকার দিন। শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজের সময় দিন এবং অপ্রয়োজনীয় সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। নিজেকে দায়বদ্ধ রাখুন। আত্মনিয়ন্ত্রণের চর্চা করে প্রতিদিন নিজের উন্নতি করুন। অতিরিক্ত আনন্দের প্রতি নির্ভরতা কমান। সহজ আনন্দের প্রতি আসক্তি কমিয়ে গভীর এবং দীর্ঘস্থায়ী সাফল্য অর্জনে মনোযোগী হন। প্রযুক্তির প্রতি সচেতন ব্যবহার। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি আরও বেশি উৎপাদনশীল হতে পারবেন
এর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিয়ম নির্ধারণ করুন। অপ্রয়োজনীয় স্ক্রোলিং থেকে দূরে থাকুন। প্রয়োজনের বাইরের স্ক্রিন টাইম কমান। ফোকাস বাড়ানোর জন্য নির্দিষ্ট সময় প্রযুক্তিমুক্ত